ঢালাওভাবে কোনো বিএনপির কেস উঠিয়ে নেওয়া হয়নি, জামাত ইসলামের কেস উঠিয়ে নেওয়া হয়নি। এখনো প্রচুর লাইভ কেস আছে, ঢালাওভাবে সবারটা উঠিয়ে নেওয়ার না। আইনজীবীর মাধ্যমে বর্তমান কেসের কি অবস্থা, অ্যারেস্ট ওয়ারেন্টের কি অবস্থা, জাজমেন্ট হয়েছে কিনা, শাস্তি হয়েছে কিনা, বা ওই লয়ার বলবে এতজন আসামির মতো এতজন জামিনে আছে, এতজন জেলে আছে, এতজন পলাতক আছে, এই তথ্যটা আদালতে দিতে হবে। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম নাশিদ ভাই। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ভালো আছেন? ভালো আছি, আল্লাহ শুকরিয়া। হ্যালো, আমি মিল্টন কিংস থেকে বলছিলাম। আমার নাম আসাদুজ্জামান ইমন। আর আমি বর্তমানে ইউকেতে অ্যাসাইলাম ক্লেমে আছি। আমি বিএনপির কর্মী হিসাবে আমার নামে কিছু আউটস্ট্যান্ডিং কেস ছিল, যেটার জাজমেন্ট বের হয়েছে গত 2025 জানুয়ারিতে। তো আমার অ্যাসাইলাম হিয়ারিং সামনের সপ্তাহে 3 ফেব্রুয়ারিতে। এখন আমি আমার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ওইটা বলছিল যে বিএনপি কর্মীদের নামে যে কেসগুলা আছিল, মিথ্যা মামলাগুলো আছিল, ওইগুলা নিষ্পত্তি সবগুলা ডিসমিস করা হবে। তো এই জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম যে এই জিনিসগুলা আমার কেসে কিভাবে প্রভাব ফেলবে। এটা ইমপ্লিমেন্ট হয়নি, ঢালাওভাবে কোনো বিএনপির কেস উঠিয়ে নেওয়া হয়নি, জামাত ইসলামের কেস উঠিয়ে নেওয়া হয়নি। এখনো প্রচুর লাইভ কেস আছে। আপনার দেখাতে হবে সরকার যেটা বলেছিল সেটা ঢালাওভাবে সবারটা উঠিয়ে নেওয়ার না। আইনজীবীর মাধ্যমে বর্তমান কেসের কি অবস্থা, অ্যারেস্ট ওয়ারেন্টের কি অবস্থা, আপনার জাজমেন্ট হয়েছে কিনা, আপনার শাস্তি হয়েছে কিনা, বা ওই লয়ার বলবে এতজন আসামির মতো এতজন জামিনে আছে, এতজন জেলে আছে, এতজন পলাতক আছে, এই তথ্যটা আদালতে দিতে হবে। আর ডকুমেন্ট অনুযায়ী এই জিনিসটা আমার নামে এখন যেখানে আমার 7 বছরের কারাদণ্ড হয়েছে। আইনজীবী বলুক, আইনজীবীর কাগজটা আনেন। দর্শক, আমি বলছি যে আপনি মুখে বললে হবে না, আইনজীবীর কাছে আনেন এবং হোম অফিসকে সেটা চেক করতে বলতে হবে। অ্যাপিলেন্ট বান্ডেলে ওটা দেওয়া উচিত ছিল যে রেসপন্ডেন্ট রিভিউতে তোমরা ভেরিফাই করো। এক বলবে ভুয়া কাগজ, তানভীর আহমেদ 2002 সালের মামলা দিয়ে বলবে এটা ভুয়া কাগজ, আমরা মানি না, কিচ্ছু দেখবে না, হোম অফিস কিছু দেখেন এবং জাজ ওই কথাটা শুনে। সুতরাং যখন আপনি সেটা জানবেন যে আপনার কেস কাগজ দেওয়ার সাথে সাথে বলবে এটা ভুয়া এবং তানভীর আহমেদ 2002 সালের অজুহাত দেবে, আপনার শক্ত হতে হবে, সেটার ভিতরে কাগজ আনতে হবে এবং বলতে হবে ভেরিফাই করো। সুতরাং 25 সালের জানুয়ারিতে হয়েছে, 26 সালের ফেব্রুয়ারিতে হিয়ারিং, 1 বছর 1 মাস সময় পেয়েছেন। হোম অফিসকে চ্যালেঞ্জ করার প্রয়োজন, এটাকে ভেরিফাই করো, ওই কাগজটা দিয়ে দেন এবং যে বলবেন যে সবারটা উঠিয়ে নেয়নি, সবারটা উঠানোর আশ্বাস দিল, সেটা বাস্তবায়ন হয়নি, এই তথ্যগুলো পত্রিকাতে আছে, ইংরেজি পত্রিকাতে আছে, বিদেশি পত্রিকাতে আছে, ওই কাটিংগুলো দিতে হবে, আমাদের ক্লায়েন্টের জন্য আমরা দিয়ে দেই। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। An opportunity to grow your business. Do you own a company? Now it's time to take your business to the next level. TV3 Bangla, the leading Bangla media platform in the UK, brings you the chance to sponsor and feature in live programs. Join as a guest and interact live on telephone. Showcase your brand to thousands of viewers. We can broadcast live from your office or even your home, not just in London, but all over the world. Call us now, +44 7481 047 187. For news, live shows, and expert advice, it's always TV3 Bangla.